মসজিদে নববীতে যখন প্রথম দিককার সময় তখন সেখানে মিম্বর ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় একটি খেজুর গাছের কাণ্ড বা খুঁটির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন। কিন্তু সাহাবীরা তার সুবিধার কথা চিন্তা করে একটি ৩ ধাপ বিশিষ্ট মিম্বর নির্মাণ করলেন, যাতে তিনি বসে খুতবা দিতেন এবং সবাই তাকে দেখতে ও শুনতে পান। এরপরে জুম্মার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন মিম্বরে উঠে খুতবা দিতে শুরু করেন। কিন্তু হঠাৎ সবার সামনে একটি অদ্ভুত দৃশ্য ঘটতে শুরু করলো। আগের সেই খেজুর গাছের খুঁটি কেঁদে উঠল। এতটাই জোরে শব্দ হচ্ছিল যে মসজিদের ভেতরের সাহাবীগণ স্পষ্টভাবে সেই কান্না শুনতে পাচ্ছিলেন। হাদিসে এসেছে এটি ছিল একটি মানবীয় কান্নার মতো ব্যাকুলতা ছিল সেই শব্দে। সাহাবীদের হৃদয় কেঁপে উঠল। সবাই হতবাক, বিস্মিত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন খুঁটির কষ্ট। তিনি মিম্বর থেকে নেমে এলেন, সোজা গিয়ে সেই কাঁদতে থাকা খেজুর গাছটিকে জড়িয়ে ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে মাথা রেখে হাত বুলিয়ে শান্ত করলেন। একসময় সেই কান্না থেমে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খুঁটি আমার জন্য আল্লাহর জিকির শুনত যখন আমি এর পাশে দাঁড়িয়ে খুতবা দিতাম। আজ আমি তা থেকে দূরে চলে আসায় সে কষ্ট পেয়েছে।